আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আপনার মাধ্যমে জানতে চাই ঠিক আজকে সারাদিন ভর শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং শহীদ বেদিতে এসে পুষ্পমাল্য অর্পণ থেকে শুরু করে দিনভর কি কর্মসূচি হাতে নিয়েছেন সেটি আমাদের একটু নিশ্চিত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই গভীর শ্রদ্ধা করে স্মরণ করি 52 ভাষা আন্দোলনের ভাষা শহীদ থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন এবং সম্ভ্রমহানি হয়েছে যেসব মা বোনদের এবং আমাদের বীর যোদ্ধাদেরকে আপনাকে ধন্যবাদ। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল এবং গণতন্ত্র নিশ্চয়ই গণতান্ত্রিক এক দল ক্ষমতা আসার পরে এটি প্রথম জাতীয় দিবস এবং তার আপনারা যে প্রতিচ্ছবি সেটা শহীদ মিনারেই আপনারা দেখতে পাচ্ছেন। 17 বছর একটা নির্দিষ্ট দলের দখলে থাকতেই শহীদ মিনার, হয়তো আমাদের সাথে ক্ষমতা বিরোধী দল হিসেবে যে দলটি আছে সে দলটি যদি ক্ষমতায় আসতো দেখতেন যে এই শহীদ মিনারটা তাদের দখলে থাকতো। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত বড় একটা গণতান্ত্রিক দল, আপনারা দেখেন শহীদ মিনারের কোনো বেষ্টনী নাই, কোনো পার্টির কোনো আমাদের অঙ্গ সংগঠনের ছাত্র দলের যুব দলের কারো দখলে এটি নাই, এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তাহলে আমাদের গণতান্ত্রিক যে সদিচ্ছা সেটা আমরা শুরুতেই কিন্তু প্রমাণ দিলাম। এত 17 বছর ক্ষমতার বাইরে থাকার পরও কিন্তু কোনো ধরনের ভোগের কোনো মানসিকতা আমাদের যেমন নেতার নাই, আমাদের কর্মীদের মধ্যেও সেটা সঞ্চালিত করার জন্য উনি নির্দেশনা দিচ্ছেন। আমরা সকালবেলা জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছি আমাদের কার্যালয়ে, এরপরে আমরা র্যালি করলাম, দোয়া করলাম, এরপরে আমাদের সংক্ষিপ্ত আলোচনা সভা আছে এবং ইনশাআল্লাহ আমরা ইফতারের আগেও আমরা আজকে এই দিবসে আমরা দোয়া করব, দোয়ার মাধ্যমে আজকে এই দিবসের কর্মসূচি শেষ করবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপি আসলে সরকার পদ থেকে শুরু করে বিএনপির নেতৃবৃন্দের মানসিকতা আপনারা বুঝতেছেন, তারা কথায় বিশ্বাসী না, তারা কাজে বিশ্বাসী। একটা খুবই আমাদের আশাবাদের জিনিস এবং খুবই আলোচিত জিনিস ছিল যে ফ্যামিলি কার্ডটা কি, এটা নিয়ে অনেক ব্যঙ্গ করা হচ্ছিল। আমাদের দেশনায়ক তারেক রহমান গত পরশুদিন এই ফ্যামিলি কার্ডের জন্য মিটিং করেছেন। উনি কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি করেছেন এবং সেটি গেজেট আকারে প্রকাশ করেছেন এবং এই রমজান মাসেই 8টি বিভাগে একটি করে উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তার মানে যেটা নিয়ে সব থেকে ব্যঙ্গ করা হতো যে বিএনপি কি করবে, তাহলে যেহেতু আমাদের রাজনৈতিক ম্যানিফেস্টোতে যা যা আছে বিএনপি সরকার সেগুলো তো করায় বদ্ধপরিকর। এছাড়াও যুবকদের কর্মসংস্থান থেকে শুরু করে মা বোনদেরকে কীভাবে ঘরে বসে ইনকাম করা যায়, বিভিন্ন ছোটো ছোটো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে এগুলো আমাদের দেশনায়ক তারেক রহমানের অনেক বৃহৎ প্রাণ আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভাষার দিবস যে আমাদের এই যেহেতু আন্তর্জাতিকভাবে বাংলা শিক্ষিত, এখন আমাদের আইটি সেক্টরে অনলাইনে যে বসে বসে 2-4 কোটি মানে যুবকের কর্মসংস্থান করা যায়, এটা তো বাংলাদেশের মানুষ আসলে ওইভাবে জানে না। যেহেতু তিনি লন্ডনে ছিলেন, অনেক কিছুর সঙ্গে পরিচিত, আমাদের কিন্তু সেটা নিয়েও মানে অনলাইন বেস কর্মকাণ্ড যে করা যায় সেটা নিয়েও কিন্তু ব্যঙ্গ করেছেন। আসলে আমি বলবো যে আপনারা একটা সরকারকে 3 দিনে এত সমালোচনা না করে একটু উদারতা দেখান, 3টা মাস সময় দেন, 6টা মাস সময় দেন, আপনারা দেখেন তারা দেশের জন্য কি করে। আমাদের এক যোগাযোগ মন্ত্রী সেদিন একটি কথা বলেছেন, এখন একটি কথা আপনি বললে এটাকে কিন্তু কারো মুখের কথা কেড়ে নিয়ে কিন্তু আপনি একাধিক মিটিং করতে পারেন, কিন্তু সে আসলে মাঠে যে রাস্তায় যে কোনো বিএনপির লোকজন তৃতীয় পক্ষ কেউ চাঁদাবাজি করতেছে কিনা এটাকে দেখেন। এখানে মালিক এবং শ্রমিক যদি কোনো কিছু নিজেদের মধ্যে সমতার ভিত্তিতে কোনো টাকা পয়সা আদায় করে, হ্যাঁ অনেকে ভালো প্রস্তাব দিচ্ছে যে এই টাকাটা আসলে রাস্তায় আদায় না করে অফিসে আদায় করতে পারেন, রাস্তায় আদায় না করে আপনার ব্যাংকের মাধ্যমে নিতে পারেন, এই ধরনের প্রস্তাব হইতে পারে। বাট আপনি একজনের একটা কথাকে সে অন্য দলের দেখে তার কথাটাকে পুরোপুরি নেগেটিভভাবে আপনি উপস্থাপন করবেন, এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। আমাদের যুবক যারা আছে তারা সবাই তাদেরকে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছিল একটি দল, যেটা পারে না, হয়তো কিছু মা বোনকে পেরেছে সে উত্তরবঙ্গে। আমরা এটা ওভারকাম করব, আমরা দলীয় কর্মকাণ্ডগুলো যেগুলো আছে আমরা ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করার মাধ্যমে জনগণের সচেতনতা বৃদ্ধি করে জনগণকে সাথে নিয়েই দেশ পরিচালনা করব।